সন্ধ্যাবেলা যখন অনেক বেশি ক্ষুধা লাগছে তখন ভাইরাল চাটনি দিয়ে সিদ্ধ করা ডিম খেয়ে নিলাম। খাওয়ার পরে আমার অবস্থা পুরাই চমলক্ষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ভাই সন্ধ্যা হইলে আমার এত বেশি ক্ষুধা লাগে যে কি বলবো, মনে হয় কি পুরো দুনিয়া শুদ্ধ খাইয়া ফেলি। তো ওই কয়েকদিন ধরে ফেসবুকে খুললেই শুধু দেখতেছি ভাইরাল ডিম দিয়ে চাটনি, ভাইরাল চাটনি খাইতেছে সিদ্ধ ডিম দিয়ে। তো আমার আজকে খাইতে ইচ্ছা করছে, এর জন্য আমি প্রথমে শসা কুচি করে নিছি, তারপর পেঁয়াজ কুচি করে নিছি, আর নিয়ে নিছি দুইটা শুকনা মরিচ, মানে ঝালটা বাড়ানোর জন্য চাটনির। তো মরিচ দুইটাকে কুচি কুচি করে নিতেছিলাম যাতে ঝালটা চারিদিকে একদম মিক্সার হয় সুন্দরভাবে। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেলে এরপরে দিয়ে দিছি প্রাণ সস, মানে সসের পরিমাণ যত বেশি হবে মনে হয় চাটনিটা অতই বেশি মজা লাগে। তো প্রাণ সসের দুইটা সস দিছি আমি এই চাটনিটার ভিতরে। প্রাণের দুইটা টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। ভাই উপকরণ যত বেশি দিবে মানে চাটনিটা তত বেশি মজা লাগবে। অনেকের দেখছি কাসুম দিয়ে দেয় এই চাটনির ভিতরে, যেহেতু আমার কাসুম দিয়ে ছিল না তো আমি সরষের তেল দিচ্ছি, সরষের তেল দিয়ে সুন্দর মতো মিক্স করে নিছি। এরপরে দিছি ম্যাগি মশলা। ভাই ম্যাগি মশলাটা দেওয়াতে মনে হয় স্বাদটা আর একটু বাইরে যায়, যেহেতু ডিম ডিম তো এমনিতেই বিট লবণ দিয়ে খাইলে তাহলে মজা লাগে। এরপরে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে সুন্দর মতো মাখতেছিলাম, মানে সুন্দর মতো একদম মিক্স করতেছিলাম মশলাটা, মানে চাটনিটা যত বেশি মাখানো হবে তত বেশি মজা লাগবে। তো ভাই আমি তেঁতুল দিতে ভুলে গেছিলাম, পরে আবার তেঁতুল দিয়ে সুন্দর মতো মাখায় নিছি মশলাটাকে। আর ভাই এই মশলাটার কথা কি বলবো, এটা শুধু খাইয়ে ফেলছি আমরা। ডিম দিয়ে কী খাবো, তার আগে মনে করেন চামিচ দিয়ে এক চামিচ করে শুধু চাটনিটাই খাইয়ে ফেলছি। তো এখন ডিম খাওয়ার পালা। ডিম খাবো তো ঠিক আছে ভাই, এই যে ডিম মানে ডিম সিদ্ধ হওয়ার পরে যে সিলার যে বিষয়টা না ভাই, এটা আমার এত বিরক্তি লাগে যেটা বলার বাইরে। মানে ডিমটা যখন সিলতে যাই এদিক সেদিক থেকে একটু উঠা যায়, নাহলে নষ্ট হয়ে যায়। মানে আমি কখনোই ভাই সম্পূর্ণভাবে একবারে সুন্দরভাবে ডিমটা সিলতে পারি না। এর জন্য দেখছি আমিও সিলছি, আমার ছোটো ভাইও সিলছে, ওর যে দুইটা সিলছে ওই দুইটা একদম ঠিকঠাক ছিল, কিন্তু আমার ডিমের অবস্থা পুরাই 12টা বেজে গেছে। তো ডিম চারটাকে সুন্দর মতো চামচ দিয়ে কাইটে নিতেছিলাম। কাটা শেষে প্রত্যেকটাতেই আর কি মশলাটা দিয়ে দিয়েছিলাম চাটনিটাকে। ভাই চাটনিটা এত বেশি মজা লাগছে কি বলবো ভাই, ডিম না খান এই চাটনিটা আপনি এমনিতেই খাইয়ে ফেলবেন। মানে আমরা দুপুরবেলা অনেক সময় আছে না মাখা খাই, ঠিক আছে, তো এই মাখা মানে এই ডিমের বদলে এই মাখাটা খাইতে পারেন, সেই মজা। আর এই তেঁতুলের চাটনিটা দেওয়াতে ভাই স্বাদটা আরও বেশি বাইরে গেছে কি বলবো। যারা এখনও এরকম চাটনি দিয়ে ডিম খান নাই ভাই অবশ্যই খান, অনেক বেশি ভালো লাগবে। আমি তার তো মাত্র 4টা ডিম খাইছি, আমার মনে হয় কি আমি এইভাবে মানে 10-20টা ডিমও খাই ফেলতে পারবো, কোনো ব্যাপারই নেই চাটনিটা দিয়া। আর শুধু ডিম একটা খাওয়া সম্ভব না ভাই, কারণ পেট দিয়ে নামবে না। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে পেজটা লাইক করে দিও,